আগেই ঘোষণা ছিল 1 অক্টোবর থেকে সুপার শপে মিলবে না পলিব্যাগ। সেভাবে সুপার শপগুলোও খুদে বার্তা পাঠায় পরিবেশ বান্ধব ব্যাগ নিজ দায়িত্বে নিয়ে আসার। এরপর সকালবেলাটা ক্রেতা বিক্রেতার শুরু হয় এভাবেই। যারা ব্যাগ নিয়ে যাচ্ছেন না তাদের জন্য পাটজাত এবং পরিবেশ বান্ধব ব্যাগ কেনার ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। শুভেচ্ছা জানিয়েছি। সেই প্রেক্ষিতে আমরা যে আগে যে প্লাস্টিক ইউজ করতাম বা প্লাস্টিকের পলি ইউজ করতাম, আমরা সেটা টোটালি রিমুভ করে দিয়েছি। 10 কেজি 15 কেজি 20 কেজি ওয়েট হয়ে যায়, তখন তো আমরা নেট ব্যাগ ইউজ করতে পারি না চাইলে। তো এইটা ম্যানেজমেন্টকে জানালে তখন ম্যানেজমেন্ট হয়তো অন্য কোনো ডিসিশন নেবে। ব্যাগের দাম নিয়েও ক্রেতারা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। আমি কিন্তু অলরেডি এখানে ব্যাগ দিচ্ছি, আবার যদি আমাকে প্যাকেটটাও কিনে নিতে হয় তাহলে আমি পাশের দোকান থেকেই কিনি। ওরাও তো আমাকে সেই কাগজের ব্যাগই দিবে, তাই না? তাহলে আমি কাগজের ব্যাগই নেই। ওইটা আমরা নিয়ে আসতেই পারি স্বাভাবিক, কিন্তু এই যে প্রত্যেকবার আইসা তার ব্যাগ কেনা হতে সম্ভব না। এরপরও ক্রেতারা চান পরিবেশের ক্ষতিকারক সামগ্রী নিষিদ্ধ হোক। পলি তো আর মাটির সাথে মিশে না, এটা তো অবশ্যই খারাপ করে পরিবেশের জন্য। তো সেই ক্ষেত্রে কাগজের ব্যাগ তো অবশ্যই ভালো। আমরা সরাসরি ব্যাগ নিয়ে ঢুকতে পারবো, আমরা নিজস্ব ব্যাগ নিয়ে আমরা আসতে পারবো। এটা আসলে খুব ভালো একটা দিক আর কি। এদিকে পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার সর্বত্র নিশ্চিত করা হবে নভেম্বর থেকেই। সুপার শপে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগের ব্যবহার উদ্বোধন করে একথা জানান পাট উপদেষ্টা। আমি মনে করি যদি আমরা আমাদের মার্কেটটাকে 100% না হলেও আমাদের মার্কেটটাকে যদি আমরা এই পাটের ব্যবহারটা বাড়াতে পারি, তাহলে এখানে আমরা যে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছি, সেই ইকোনমিক ডেভেলপমেন্ট শুধু যে যারা ম্যানুফ্যাকচার করছেন তাদেরই নয়, একদম প্রান্তিক অঞ্চলে যারা কৃষক আছেন তারা কিন্তু উপকৃত হবেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সালের আইনে রাষ্ট্রে পলিথিন জাতীয় ব্যাগ ব্যবহার নিষিদ্ধ রয়েছে। কয়েক যুগ পেরিয়ে গেলেও বাদ হয়নি পলিথিনের ব্যবহার। পরিবেশ রক্ষায় বিভিন্ন সময়ে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণের হাঁকডাক দিলেও বাস্তবায়ন করতে পারেনি কোনো সরকার। পলিথিনের বিকল্প পাওয়া সাপেক্ষে বাংলাদেশে পলিথিন বন্ধের কার্যক্রম নেওয়া সম্ভব হবে বলে আশাবাদী অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা। অপ্রস্তুত অবস্থায় গোটা বাংলাদেশে কার্যকর করা হচ্ছে না, শুধুমাত্র ঢাকা শহরের সুপার শপগুলোতে বাস্তবায়ন করা হচ্ছে। আমরা কিন্তু গোটা দেশে চলে যাইনি যে গোটা দেশে আমাদেরকে বিকল্প দিতে হবে। এমন উদ্যোগের অগ্রগতি জানতে 15 দিন পরে সুপার শপ কর্তৃপক্ষের সঙ্গে আবার বৈঠকে বসবে পরিবেশ মন্ত্রণালয়। আর 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন নিষিদ্ধের ঘোষণাও রয়েছে। রকিবুল রাহাত, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।